2026 ফুটবল বিশ্বকাপ শুরু হতে আর মাত্র 10 মাস বাকি। এরই মাঝে শেষ হয়েছে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বাছাই পর্ব। যদিও পয়েন্ট টেবিলে ব্রাজিলের অবস্থা তেমন স্মরণীয় কিছু নয়, তবু বাছাই পর্ব ছিল দলটির জন্য নতুন কিছু অভিজ্ঞতার, যেখানে লেখা হয়েছে চড়াই উত্তরায়ের গল্প। সেলেসাওদের পারফরমেন্স ছিল মিশ্র, অর্থাৎ কখনো ভালো আবার কখনো হতাশাজনক। আজ আমরা আপনাদের দেখাবো ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্বের বিশ্লেষণ, যা একটি দল হিসেবে সেলেসাও ভক্তদের স্বপ্ন দেখতে সাহায্য করছে। কবে শুরু হলো বাছাই পর্ব, কিভাবে শেষ হলো, কারা বেশি খেলেছে, কারা খেলেইনি এবং কোচিং পর্বের শুরু থেকে শেষ সবকিছু নিয়ে আজকের এই আলোচনা। ব্রাজিলের বিশ্বকাপ বাছাই পর্ব শুরু হয়েছিল বেলেমেতে 2023 সালের 9 সেপ্টেম্বর বলিভিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। শেষ ম্যাচও খেলা হয়েছে বলিভিয়ার বিপক্ষে তাদেরই মাঠে 2025 সালের 10 সেপ্টেম্বর। এই 2 বছরে ব্রাজিল 3 জন কোচের অধীনে খেলেছে। প্রথমে দায়িত্ব নিয়েছিলেন ফার্নান্দো দিনি। তার অধীনে 6 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 2টি, ড্র 1টি এবং হেরেছে 3টি ম্যাচ। ব্রাজিলের কোচ হিসেবে দিনিজের সফলতার হার 38.8%। এরপর ব্রাজিল দলের দায়িত্ব নেন দরিভাল জুনিয়র। তার অধীনে 8 ম্যাচে ব্রাজিল জিতেছে 4টিতে, ড্র 2 ম্যাচে এবং হেরেছে 2টি ম্যাচ। ব্রাজিল দলের দায়িত্ব নিয়ে দরিভাল জুনিয়রের সফলতার হার 58.3%। তবে এই সময়ে আর্জেন্টিনার বিপক্ষে হার তাদের ভক্তদের হতাশ করেছে। সর্বশেষ ব্রাজিল দলের দায়িত্ব নেন ইতালিয়ান কিংবদন্তি কোচ কার্লো অ্যানচেলোতি। তার অধীনে 4 ম্যাচ খেলে ব্রাজিল জিতেছে 2টি, ড্র 1টিতে এবং হেরেছে 1টি ম্যাচে। তবে এই 4 ম্যাচে কিছু ইতিবাচক পরিবর্তন দেখা গেছে, যা দেখাচ্ছে যে আনচেলোতি আসার পর ব্রাজিল কৌশলগতভাবে সঠিক পথে এগুচ্ছে। বাছাই পর্বে ব্রাজিল দলে মোট 71 জন খেলোয়াড়কে ডাক দেওয়া হয়েছে, যার মধ্যে মাঠে নেমেছে 60 জন। এই 2 বছরে 39 জন খেলোয়াড় ডেবু করেছে ব্রাজিলের জার্সি গায়ে। এই 2 বছরের যাত্রায় মাত্র 1 জন খেলোয়াড় খেলেছেন সব ম্যাচ। দলটির বর্তমান অধিনায়ক মার্কোইনোস সেই কৃতিত্বের অধিকারী। ব্রাজিল দলে অবশ্য বাছাই পর্বে ম্যাচগুলোতে মার্কোইনোসের আগে ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেছেন ক্যাসিমিরো ও ডানিলো। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ 17টি ম্যাচ খেলেছেন ব্রুনো গুইমারেস। গ্যাব্রিয়েল ম্যাগালেস খেলেছেন 14টি ম্যাচ, রাফিনা 13টি এবং রদ্রিগো 12টি ম্যাচ খেলেছেন। আনচেলোত্তির অধীনে ব্রাজিল দল কেবল শক্তিশালী নয়, বরং আরও গতিশীল ও আক্রমণাত্মক হয়ে উঠছে। তার অধীনে একাধিক আক্রমণাত্মক বা ফরওয়ার্ড লাইনের খেলোয়াড়রা সুযোগ পেয়েছে। বিশ্বকাপ বাছাই পর্বের যাত্রায় ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা ছিল রাফিনহা। তিনি মোট 5টি গোল করেছেন। তবে দক্ষিণ আমেরিকার বাছাই পর্বের শীর্ষ গোলদাতাদের মধ্যে তিনি মেসি, মিগুয়েলিতো, লুইস দিয়াজদের পেছনে আছেন। নেইমার মাত্র 4টি ম্যাচ খেললেও 3টি অ্যাসিস্ট করেছেন। আনচেলোত্তির অধীনে বিশ্বকাপ বাছাই পর্বের শেষ ম্যাচে বলিভিয়ার বিপক্ষে ব্রাজিলের জার্সি গায়ে অভিষিক্ত হয়েছে ভিতিনহো, লুকাস, স্যামুয়েলিনো এবং ফেব্রিসিও ব্রুনো। এর মাধ্যমে প্রমাণিত হয় ব্রাজিল শুধুমাত্র তারকা খেলোয়াড়দের উপর আর নির্ভর করছে না, তরুণ খেলোয়াড়দের সুযোগ দেওয়া হচ্ছে, যাতে বিশ্বকাপের আগে অভিজ্ঞতা ও তারুণ্যের মিশ্রণ ঘটে এবং এর মাধ্যমে গড়ে ওঠে একটি বিশ্বজয়ী দল। বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে ব্রাজিলের ফরওয়ার্ড লাইনে খেলেছে এনরিক, গ্যাব্রিয়েল জেসুস, রিচার্লিসন, রদ্রিগো, রাফিনা, লুইস এনরিকে, এস্তেভান ও জোয়াও পেদ্রোরা। আর এই খেলোয়াড়দের প্রত্যেকেরই রয়েছে আলাদা স্টাইল ও শক্তি। মিডফিল্ডে ছিলেন ব্রুনো গুইমারেস, ক্যাসিমেরো এবং লুকাস পাকেতারা। তবে তাদের সঙ্গে দলে সুযোগ পেয়েছেন সান্তোস রাও। ডিফেন্সে মার্কোইনোস, গ্যাব্রিয়েল ম্যাগালেস দলের আক্রমণ থেকে শুরু করে বল নিয়ন্ত্রণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আগামী অক্টোবর ফিফা উইন্ডোতে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচে অংশ নেবে ব্রাজিল দল। এরপরে নভেম্বরে নতুন ফিফা উইন্ডোতে আফ্রিকান কোনো দলের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলার আশা করছে ব্রাজিল। আর তারপরেই 2026 ফুটবল বিশ্বকাপের আগে কিছু ফ্রেন্ডলি ম্যাচ এবং তারপরে মূল পর্ব। তবে বিশ্বকাপ বাছাই পর্বের শেষটা যেভাবেই হোক না কেন, আনচেলোত্তির অধীনে ব্রাজিলের ভক্তরা আশা করছেন 2026 ফুটবল বিশ্বকাপে সেলেসাওরা ইতিহাস নতুনভাবে গড়বে। নতুন প্রতিভা, অভিজ্ঞতা সংমিশ্রণ এবং কোচিংয়ের কৌশল, এই 3টি মিলিত হলে ব্রাজিলের আক্রমণ বিশ্বকাপে আবার ধ্বংসাত্মক হবে। একই সঙ্গে ব্রাজিল ফুটবল দলও হবে অনেক গোছালো। আপনারা কি মনে করেন 2026 ফুটবল বিশ্বকাপে ব্রাজিলের হেক্সামেশন জয়ের স্বপ্ন পূরণ হবে? মতামত জানাতে পারেন কমেন্টে। ফুটবলের আপডেট, বিশ্লেষণ ও ইনসাইড নিউজ পেতে সাবস্ক্রাইব করুন স্পোর্টস ল্যাব উইথ সৈকত চ্যানেলটি।